জীবনযুদ্ধে আপনি যদি সফল হন, তবে পরিবারের সবাই দাবিদার। আর যদি আপনি ব্যর্থ হন, আপনি একাই অংশীদার। এটাই এক কঠিন বাস্তবতা। যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে। রক্তের সম্পর্ক তখন ভাঙে, যখন স্বার্থে আঘাত লাগে। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কিছু ভালো লাগছে না, এ অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না। এটা সত্যি অদ্ভুত রকমের একটা রোগ। মানুষের জীবনের প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না। কিন্তু যখন আসে, সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজা কেটে রান্না করে খেতে দেন, তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। অনুরোধ করে কাউকে কখনো ধরে রাখা যায় না। যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এমনটাই হয়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। যে ঘর থেকে বের হয়ে যায়, সে সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসে। যে মন থেকে বেরিয়ে যায়, সে আর কখনো ফিরে আসে না। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে, সে ক্ষমাও করে দিবে, কিন্তু তার মনে কথাগুলো চিরস্থায়ী থেকে যাবে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। অভিমান আর অভিনয়, এই দুইটা বোঝা বড্ড কঠিন। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে। ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো, তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি ব্যয়বহুল জিনিস। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। প্রেম ও ইবাদত গোপন, যতটুকু প্রকাশ পায় তা লোক দেখানো। একজন ছেলের সবচেয়ে বড় শত্রু তার বন্ধু। একটু স্বার্থে আঘাত করলেই বুঝতে পারবেন, তবে যে সত্যিকারের, সে কখনো পাল্টাবে না। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার পাশের মানুষটা কিরকম চরিত্রের।